স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে। আপনি কি বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাথমিক বিদ্যালয় নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়াবলীর সকল টপিক সহজ ও সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময়ে মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের বিষয় বাংলাদেশের সমুদ্র সৈকত, টিপাইমুখ বাঁধ ও বাংলাদেশের দ্বীপসমূহ। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ভিডিও। সর্বপ্রথম আমরা টিপাইমুখ বাঁধ সম্পর্কে জানবো। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে 100 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে 100 কিলোমিটার পূর্বে অবস্থিত টিপাইমুখ বাঁধ। তাহলে বরাক নদীতে এবং তুইবাই বরাক নদীর সঙ্গমস্থলে এ বাঁধ নির্মাণাধীন। ভারতের মণিপুর রাজ্য থেকে 500 মিটার দূরে অবস্থিত। তাহলে টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্য থেকে 500 মিটার দূরে অবস্থিত। টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হচ্ছে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে। তাহলে টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হচ্ছে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে। বাঁধের উচ্চতা হচ্ছে 161 মিটার। টিপাইমুখ বাঁধের উচ্চতা 161 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 390 মিটার। 390 মিটার। ভারতের নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক পাওয়ার কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এটুকুই ছিল টিপাইমুখ বাঁধ সম্পর্কে আমাদের সাধারণ তথ্যগুলো, যেগুলো চাকরি পরীক্ষায় আসার মতো। এরপর বাংলাদেশের দ্বীপসমূহ। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সুতরাং তোমরা একটু নোট করে রাখতে পারো। এখান থেকে বাংলাদেশের দ্বীপসমূহ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। কিন্তু যদি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের কথা বলে সেক্ষেত্রে সুন্দরবন হবে। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। যদি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলে সেক্ষেত্রে পুরো বাংলাদেশ, এবং বাংলাদেশের বদ্বীপ যদি বলে সেক্ষেত্রে সুন্দরবন। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তিনটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকো। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ যদি না থাকে সেক্ষেত্রে সেন্ট মার্টিন হবে। যদি ছেড়াদ্বীপ না থাকে সেক্ষেত্রে সেন্ট মার্টিন দ্বীপ হবে। সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূলের দক্ষিণে। সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান বা কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূলের দক্ষিণে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম বা পুরাতন নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা, কারণ এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, এই জন্য এই নামকরণ। তাহলে সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। সেরাদ্বীপ অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে। সেরাদ্বীপ অবস্থিত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে। সেরাদ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। সেরাদ্বীপের আয়তন 3 বর্গ কিলোমিটার। তোমরা এই প্রশ্নগুলো একটু নোট ডাউন করে রাখবে, যাতে তোমাদের পরীক্ষার সময় শুধু একবার চোখ বুলিয়ে গেলেই কিন্তু তোমাদের প্রস্তুতিটা কিন্তু আরো সুন্দর হবে। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ও দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা দ্বীপ হচ্ছে সেরাদ্বীপ। 2000 সালের অক্টোবরে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায়। বর্তমানে সেরাদ্বীপ হবে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ও দ্বীপ। যদি প্রশ্নে সেরাদ্বীপ না থাকে সেক্ষেত্রে সেন্ট মার্টিন হবে। এই প্রশ্নটা কিন্তু আমরা একটু আগে জেনে নিয়েছি। যদি সেরাদ্বীপ না থাকে সেক্ষেত্রে সেন্ট মার্টিন হবে। আর এই যে সেরাদ্বীপ, এটা সর্বপ্রথম আবিষ্কৃত হয় 2000 সালে। নিঝুম দ্বীপ অবস্থিত বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে প্রায় 97 কিলোমিটার দক্ষিণে। নিঝুম দ্বীপ অবস্থিত কোথায়? নিঝুম দ্বীপ অবস্থিত বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে প্রায় 97 কিলোমিটার দক্ষিণে। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? নিঝুম দ্বীপের পুরাতন নাম বাউলিয়ার চর। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নিঝুম দ্বীপের পুরাতন নাম বাউলিয়ার চর। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা। এখানে কিন্তু পূর্বাশা নামটা বেশি আসে পরীক্ষায়। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে নিউমুর বা পূর্বাশা। এই নামে ভারতের নিকট পরিচিত। এই যে নিউমুর বা পূর্বাশা, এটাই হচ্ছে কিন্তু ভারতের কাছে পরিচিত। ভারত কিন্তু এই নামেই দক্ষিণ তালপট্টি দ্বীপকে চেনে। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। ভারতীয় নৌবাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে 1981 সালে। ভারতীয় নৌবাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে 1981 সালে। অপরিপক্ক দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। অপরিপক্ক দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। এখানে কিন্তু আমরা
যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলো কিন্তু আমরা মার্ক করে রাখতেছি। তোমরা আশা করি বুঝতে পারছো, আমরা এখানে মার্ক করা প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, এজন্য কিন্তু আমরা শুধু মার্ক করা গুলাই নোট করব। এর পরবর্তী প্রশ্ন, অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল সুন্দরবন। মন্দির রয়েছে মহেশখালী দ্বীপে, যেটা হচ্ছে আদিনাথ মন্দির, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মন্দির রয়েছে মহেশখালী দ্বীপে, মন্দিরটার নাম হচ্ছে আদিনাথ মন্দির। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায়। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায় মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল থেকে 7.2 মাইল উত্তরে অবস্থিত। এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত কক্সবাজার জেলায়। এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত কক্সবাজার জেলায়। হিরন পয়েন্ট ও টাইগার পয়েন্ট অবস্থিত সুন্দরবনের দক্ষিণে। হিরন পয়েন্ট, হিরন পয়েন্ট এবং টাইগার পয়েন্ট এই দুটো অবস্থিত সুন্দরবনের দক্ষিণে। শাহবাজপুর দ্বীপ বর্তমানে পরিচিত ভোলা নামে। শাহবাজপুর দ্বীপ বর্তমানে পরিচিত ভোলা নামে। বাংলাদেশের বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া দ্বীপ। বাংলাদেশের বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া দ্বীপ। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরের চর জাগানো সম্ভব ক্রস ড্যাম পদ্ধতিতে। কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরের চর জাগানো সম্ভব ক্রস ড্যাম পদ্ধতিতে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশের সমুদ্র সৈকত। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 155 কিলোমিটার অথবা 120 কিলোমিটার। এখানে দুইটা উত্তর আছে, এখানে যে কোনো একটা উত্তর কিন্তু প্রশ্নে থাকবে, সেটাই কিন্তু আমাদের উত্তরে দিতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 155 কিলোমিটার অথবা 120 কিলোমিটার। মতভেদ রয়েছে প্রশ্নটা নিয়ে। কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত হচ্ছে পটুয়াখালী জেলায়। কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত পটুয়াখালী জেলায়। বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে। সাগরকন্যা বলা হয় হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতকে। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। ইনানি সমুদ্র সৈকত অবস্থিত কক্সবাজার হতে 10 কিলোমিটার উত্তরে। ইনানি সমুদ্র সৈকত অবস্থিত কক্সবাজার হতে 10 কিলোমিটার দূরে। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আসছি পরের পর্বে এক নজরে দ্বীপসমূহ এবং বাংলাদেশের পাহাড় পর্বত টপিক নিয়ে। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।